কলকাতাতে যেখানে কলা পাতায় দেওয়া হয়, আমাদের দুর্গাপুর কিন্তু সেখানে একটু হলেও এগিয়ে, সেটা হচ্ছে পদ্ম পাতায় দেওয়া হয়। আমার না দেখেই মানে জিভে জল চলে আসছে। মাটনটা দেখুন না, একদম যে নরম সেরকম না, একটু বেশ মানে প্রেশার দিয়ে তবে মাটনটাকে ছিটতে হচ্ছে। আজ ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি স্টিল পার্ক মোড়ে। স্টিল পার্ক মোড় হচ্ছে বিধাননগর সাব ডিভিশন হসপিটাল থেকে জাস্ট ফুলঝুরের দিকে আসতেই যে মোড়টা পড়ে, সেই মোড়েই আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। আর এখানে আসতেই দেখতে পেয়েছি শর্মা ম্যারেজ হলের ঠিক নিচেই আহার বলে একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে। ভিতরে গিয়ে দেখলাম এখনও ডেকোরেশন সেইভাবে হয়নি, যার জন্য আপনাদের সামনে ডেকোরেশনের যে একটা অ্যাম্বিয়েন্স বা ডেকোরেশনের যে দৃশ্যগুলো, সেইগুলো হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না এই ভিডিওতে। কিন্তু এখানের খাবারের যে মানে স্মেলটা না, আমরা অ্যাকচুয়ালি রাস্তার ওই সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম, তো রাস্তার ওই সাইড দিয়ে যেতে যেতেই আমরা কিন্তু এখানে স্মেলটা পাই। আর স্মেলটা পেয়েই আমরা এদিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখি যে হ্যাঁ, এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে। তো তৎক্ষণাৎ আর অন্যদিকে না গিয়ে এখানে চলে আসলাম। এসে এখানে এনাদের সঙ্গে কথাবার্তা বললাম, এনারা বললো হ্যাঁ আপনারা করুন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখি যে কী কী খাবার দাবারের মেনু আছে আর কী কী খাবার দাবার পাওয়া যায়। দেখি ভিতরে যাই, আর ভিতরে গিয়েই বাকি কথা হচ্ছে, চলুন। প্রথমেই আমরা স্টার্টার আইটেম হিসেবে নিয়েছি চিকেন ললিপপ, যেখানে 6 পিস চিকেন ললিপপ রয়েছে। আর দেখুন সাইজগুলো কিন্তু বেশ বড়। 6 পিস চিকেন ললিপপ রয়েছে আর এর দাম হচ্ছে 160 টাকা। আর গার্নিশিংটা কিন্তু দেখুন, এটা মেনলি হচ্ছে টমেটো রয়েছে। বাহ, টমেটোটাকে একদম গোলাপের মতো করেছে, আর এই গাজরগুলোকে একদম পাতার মতো করে দেওয়া রয়েছে। আর চিকেন ললিপপে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ভেজিস রয়েছে, টমেটো ফমেটো দিয়ে, আর বিভিন্ন ভেজিস টেজিস দিয়ে সুন্দর করে সস দিয়ে বেশ টস করা রয়েছে। ক্যাপসিকাম রয়েছে, টমেটো ফমেটো সব কিছুই রয়েছে। আমার না দেখেই মানে জিভে জল চলে আসছে। এক পিস কামড় দিয়ে বেশ সুন্দর টকটক ফ্লেভার রয়েছে। আর উপর দিয়ে না রসুনের কুচি ছড়ানো রয়েছে, যার জন্য একটা রসুনের জবরদস্ত ফ্লেভার কিন্তু মুখে হিট করছে। আর এমনিতে সস রয়েছে, যার জন্য টকের একটা ফ্লেভার তো মানে প্রচণ্ড পরিমাণে লাগছে। এত মুখ দিয়ে জল বেরোচ্ছে, আমি কথা বলতে পারছি না। আর আদার্স যে সমস্ত আইটেমগুলিতে একটা গ্রেভি করা হয়েছে না, গ্রেভিটারও কিন্তু বেশ টেস্ট মুখে পড়বে। মানে অন্যান্য আইটেম খেলে কী হয়, একবার খেয়ে আরেকবার খেয়ে দেখতে হয় যে হ্যাঁ কী কী টেস্ট আছে। এখানে কিন্তু সেটা হচ্ছে না, এক কামড়েই পুরো টেস্টটা একদম পুরো মুখে ব্লাস্ট করছে। আদা রসুনের জবরদস্ত একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, সঙ্গে ক্যাপসিকামের টেস্ট পাওয়া যাচ্ছে। আর আদা রসুনের টেস্টটা না বেশ ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে। মানে প্রত্যেকটা কামড়ে, প্রত্যেকবার যতক্ষণ আপনারা কামড়াবেন বা আপনি যতক্ষণ চিবাবেন মুখে, আদা রসুনের ফ্লেভারটা কিন্তু জবরদস্তভাবে মুখে লাগছে। তো স্টার্টার আইটেমটা তো আমরা শেষ করলাম, আর এর পরবর্তীতে আমরা নিয়েছি হচ্ছে মাটন রেজালা। এইরকম মাটন রেজালা এখানে 4 পিস রয়েছে, আর এর দাম হচ্ছে 320 টাকা। আর এই মাটন রেজালা দিয়ে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে এরকম কাচ্চা পরোটা, যার দাম হচ্ছে 25 টাকা পার পিস। কিন্তু যেহেতু পরবর্তীতে আমাদের বিরিয়ানিও আছে, সেই কারণে আমরা 1 পিসই কাচ্চা পরোটা নিয়েছি। তো কথা না বাড়িয়ে মাটন রেজালা থেকে একটা পিস মাটন নিয়ে নিই। বাহ, মাটন রেজালাটা না দেখুন বেশ সুন্দর, শসা দিয়ে, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে সুন্দরভাবে গার্নিশিং করা রয়েছে। 1 পিসই আমি নিয়েছি, বেশি খাওয়া উচিত না একদমই। এইরকম সাইজ, খুব বড় সাইজ না, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সাইজ। অ্যাকচুয়ালি মাটনের সাইজ এরকমই ঠিক আছে। আর গ্রেভিটা কিন্তু বেশ দেখুন, উপরে কাজু বাটা ফাটা রয়েছে মনে হচ্ছে, আর তেল কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। আর আমি যে লাচ্ছা পরোটা রয়েছে, সেই লাচ্ছা পরোটা অর্ধেক করে নিলাম,
অ্যাকচুয়ালি ফালতু ফালতু দুখানের লাচ্ছা পরোটা নেওয়ার কোনো যুক্তিই হয় না। বেশি কথা না বাড়িয়ে এবারে খেয়ে দেখি। মগজদানা কাজু বাটা দিয়ে একদম পারফেক্টলি বানানো, আর উপরে কাঁচা লঙ্কা রয়েছে, ধনেপাতা রয়েছে। ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো না জাস্ট গার্নিশিংয়ের জন্যই, মানে এর ভিতরে ধনেপাতার আপনি কিন্তু কোনো ফ্লেভার পাবেন না। একদম অথেন্টিক যে কাজু বাটা মগজদানা বাটা যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটাই পাবেন। সঙ্গে মাটনের যে ফ্লেভার সেটা আসছে, কিন্তু ধনেপাতার কিন্তু ফ্লেভার নেই। ধনেপাতাটা জাস্ট হচ্ছে গার্নিশিংয়ের জন্য। আর এখানে একটা জিনিস দেখলাম, আমরা এক্সট্রাভাবে প্লেট চেয়ে নিয়েছি, প্লেটে পদ্ম পাতা দিয়েই এনারা ডেকোরেট করে দিচ্ছেন। জিনিসটা কিন্তু বেশ ভাল লাগছে। আমাদের দুর্গাপুর চত্বরে এরকম পদ্ম পাতায় খাওয়ার কিন্তু অভিজ্ঞতা খুব কম রেস্টুরেন্টেই হয়ে থাকে। আপনি মাটন রেজালাটার সঙ্গে না যে কোনো ব্রেড আইটেমই কিন্তু বেশ ভালো লাগবে। আমরা যে লাচ্ছা পরোটাটা নিয়েছিলাম, লাচ্ছা পরোটাটা একটু ঠান্ডা হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরেই আমরা ভিডিও করছিলাম বলেই ঠান্ডা হয়েছে, কিন্তু নয়তো যখন প্রথম দিয়েছিল তখন কিন্তু বেশ গরম ছিল। আচ্ছা, এইবারে মাটনটা একটুখানি খেয়ে দেখি। মাটনটা দেখুন না, একদম যে নরম সেরকম না, একটু বেশ মানে প্রেশার দিয়ে তবে মাটনটাকে ছিঁড়তে হচ্ছে। দাঁত দিয়ে ছিঁড়ে দেখি। মাটন যেরকম হওয়ার কথা একদম পারফেক্টলি সেরকম। হাত দিয়ে ছেড়ে যাচ্ছে না, কিন্তু দাঁত দিয়ে টানবেন মাটন আরামসে ছিঁড়ে যাবে। মাটনের মধ্যে অথেন্টিক যে মটনের ফ্লেভারটা থাকে না, সেই ফ্লেভারটা রয়েছে। সঙ্গে বেশ সুন্দর কিন্তু কুকড হয়েছে। ভিতরে কিন্তু কোনো রকম বাজে কোনো ব্যাপার নাই যে কুক কম হয়েছে বা শক্ত রয়েছে, সেরকম না। হ্যাঁ, হাত দিয়ে হয়তো ছেড়ে যাচ্ছে না ঠিকই, কিন্তু মাটনটা কুকড বেশ হয়েছে। তবে আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, মাটনের মধ্যে যদি একটু নুনটা ঢুকতো আরও জবরদস্ত লাগতো খেতে। আমার না সত্যি বলছি, মাটনেরটার থেকে এই যে গ্রেভিটা রয়েছে রসালার, এই গ্রেভিটার টেস্টটাই বেশি ভালো লাগছে। মাটনের টেস্ট আছে, বাট মাটন রেজালার যে গ্রেভিটা রয়েছে না, সেই গ্রেভিটার টেস্ট আমার খুব বেশি ভালো লাগছে। যাই হোক, মাটন রেজালাটা দিয়ে খাওয়া শেষ করি, এরপরে বিরিয়ানি আসছে। পরবর্তীতে আমরা নিয়েছি হচ্ছে বিরিয়ানি। এই যে এইরকম, মানে এটা হচ্ছে ডবল লেগ পিস বিরিয়ানি, যেখানে এই পরিমাণে রাইস থাকবে। কলকাতাতে যেখানে কলা পাতায় দেওয়া হয়, আমাদের দুর্গাপুর কিন্তু সেখানে একটু হলেও এগিয়ে, সেটা হচ্ছে পদ্ম পাতায় দেওয়া হয়। দেখুন, আমরা দুটো আলাদা মানে প্লেট নিয়ে নিয়েছি, কেননা আমরা দুজন খাবো এটা, তো সেই কারণে আমরা এটাকে এঁঠো করবো না, আমরা আলাদা প্লেট নিয়ে নিয়েছি। তো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে কতটা পরিমাণে বিরিয়ানি এখানে সার্ভ করা হয়, সেই কারণে আমরা এখানে রেখেছি। এটা কিন্তু ডবল লেগ পিস বিরিয়ানি, যেখানে এই ভিতরে একটা লেগ পিস রয়েছে, সেটা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আর রাইসের পরিমাণটা কিন্তু হচ্ছে এতটা, আর একটা লেগ পিস যেটা এইখানে দেওয়া হয়। এইবারে আপনি যদি সিঙ্গেল লেগ পিস বিরিয়ানি নেন, মানে শুধু লেগ পিস বিরিয়ানি নেন, সেই ক্ষেত্রে এই রাইসের পরিমাণটা একটু হলেও কমে যাবে। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে আপনার একটা মাত্র লেগ পিস থাকবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আচ্ছা, সঙ্গে রয়েছে কিন্তু এখানে এরকম একটা রায়তা। আমরা একটুখানি বিরিয়ানিটা আমরা প্লেটে সার্ভ করে নিই, কেননা পরবর্তীতে এটা সৈকতও খাবে। বাহ! আর এখানে রয়েছে এরকম একটা ডিম, আর এই যে একটা আলু যেটা আগে নামিয়ে দিয়েছি, আর হচ্ছে এইরকম একটা লেগ পিস। আমার যেটুকু পার্সোনালি মনে হয়েছে, রাইসটা কিন্তু একটু হলেও কম আছে, এটা আমার ব্যক্তিগত মনে হচ্ছে। মানে যেহেতু আমরা ডবল লেগ পিস বিরিয়ানি নিচ্ছি, সেখানে দুজন আমরা খাওয়ার মতো করে নিচ্ছি, সেখানে দুজন এটা কিন্তু একটু কম হলেও হতে পারে। তবে আমরা যতগুলো আইটেম নিয়েছি, অতগুলো আইটেম যদি আপনারা নেন, সেক্ষেত্রে আপনাদের কম হবে না। কিন্তু শুধু যদি কেউ বিরিয়ানি নেন, সেই ক্ষেত্রে আপনার একটু হলেও কম হতে পারে। তবে একজনের জন্য কিন্তু মোর দেন সাফিসিয়েন্ট, একজনের জন্য কিন্তু অনেকটা, দুজনের জন্য একটু হলেও কম। আচ্ছা, আর বেশি কথা বাড়াচ্ছি না, এবারে লেগ পিসটা দেখুন। এইরকম সাইজের একটা লেগ পিস, দুই জায়গাতেই কিন্তু এরকম সাইজের লেগ পিস দেওয়া আছে, এখানেও আর এটাতেও। এটা মেনলি না কিছু চিকেন চাপ টাইপের, যেটুকু দেখে মনে হচ্ছে। আর একটা জিনিস দেখলাম, বিরিয়ানিটা কিন্তু একদম ড্রাই নয়, বেশ ভিতরে কিন্তু গ্রেভি রয়েছে। না ওই যে অথেন্টিক যে ঘি দিয়ে যে জুসি হয় সেরকম কিন্তু না, এটার ভিতরে কিন্তু গ্রেভি রয়েছে। ঠিক আছে,
আমার বিরিয়ানি বেশ অনেকদিন খাওয়া হয় না। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমরা যেটা খাই সেটাই আপনাদের সামনে তুলে ধরি, তো অনেকদিন ধরে বিরিয়ানি খাচ্ছেন সেটা আপনারা বুঝতেই পারছেন। কথা না বাড়িয়ে কেওড়া জলের যে ফ্লেভার না, সেটা একদম লিমিটেড। খুব বেশি আপনার আতর বা কেওড়া জলের যে এসেন্সটা লাগে সেটা লাগবে না, একদম লিমিটেড। বিরিয়ানিটা এমনি একটুখানি রিচ, কিন্তু তার মধ্যে আতর কেওড়া জল বেশ কম সেন্ট লাগবে। আলুটা দেখুন, আলুটা কিন্তু বেশ ভালো মানে সেদ্ধ হয়েছে, আর আলুটা দেখলেই বোঝা যাচ্ছে যে ভিতর অবধি কিন্তু মশলা গেছে। অ্যাকচুয়ালি খেতে কীরকম এখনও জানি না, দেখি। পেঁয়াজ রসের মধ্যে ডুবিয়ে যে বিরিয়ানি করা হয়, মানে যেটা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, সেরকম কিন্তু না। কিন্তু আলুতে যে গ্রেভিটা আর কি বিরিয়ানির মধ্যে দেওয়া রয়েছে না, সেই গ্রেভির টেস্টটা কিন্তু আলুতে রয়েছে। একবার ট্রাই করতে পারেন, একটুখানি কিন্তু অন্যরকম লাগবে। আর পদ্ম পাতায় খাওয়া আমাদের চট করে শহর অঞ্চলে কিন্তু হয়ে ওঠে। একটা অন্যরকম ফিল আসবে কিন্তু পদ্ম পাতায় খেতে। কলা পাতা তো মোটামুটি পাওয়া যায়, কিন্তু পদ্ম পাতা কিন্তু আমাদের চট করে পাওয়া যায় না। এইবারে এত বড় সাইজের একটা টেবিল, দেখুন টেবিল সাইজটা দেখুন, হয়ে 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 একদম নরম। বিশ্বাস করুন, আমাকে দিয়ে এতটুকু জোর লাগাতে হয়নি ওটাকে ছেঁড়ার জন্য, একদম নরম, পারফেক্টলি নরম। এরকম করে দিন, একদম সঙ্গে সঙ্গে ছেড়ে আসছে, দেখছেন। আর ভিতরটা কিন্তু বেশ সুন্দর বয়েল হয়েছে, বোঝাই যাচ্ছে। খেতে কিন্তু জবরদস্ত লাগছে। চিকেনটা আমার মনে হচ্ছে আলাদা উপরে ওনারা চিকেনটা করেছেন, তারপরে বিরিয়ানির সঙ্গে মিশিয়েছেন, এটা আমার মনে হচ্ছে। আমি কিন্তু সঠিক জানি না, কেননা বিরিয়ানির অথেন্টিক বিরিয়ানির যে টেস্ট চিকেনের, সেই টেস্ট কিন্তু এখানে পাচ্ছি না। টেস্টটা একটু অন্যরকম, খেতে ভালো, একটু অন্যরকম স্বাদ। কিন্তু মিশো না যায় মাঝে মাঝে একটু অন্যরকম স্বাদ নিতে। এবারে যে এক্সট্রা যে চিকেন পিসটা দিয়েছে, ওইখান থেকে একটু গ্রেভি নিয়ে রেখেছি। গ্রেভিটা কিন্তু একদম বেশ সবথেকে সামনে, একদম বেশ সবথেকে গ্রেভিটা দেখুন। অ্যাকচুয়ালি ওই পিসটা সৈকতের জন্যই, ওটা সৈকতই খাবে। আমি জাস্ট গ্রেভিটা একটু নিয়ে খেয়ে রেখেছি। নিয়ে না কিছুটা চিকেন চাপ টাইপের। গ্রেভিটা অথেন্টিক আপনার চিকেন কষার গ্রেভি, চিকেন চাপ না। চিকেন চাপ হলে মগজদানা বা কাজু বাটার এগুলোর ফ্লেভার পাওয়া যেত, এগুলোর ফ্লেভার পাওয়া যাচ্ছে না। অথেন্টিক একদম চিকেন কষার যে টেস্ট, সেই টেস্ট। বলে রাখি, চিকেন লেগ পিস দিয়ে যে বিরিয়ানিটা, তার দাম হচ্ছে 130 টাকা। আর সেখানে যদি আপনি এক্সট্রা একটা লেগ পিস নেন, মানে চিকেন ডবল লেগ পিস দিয়ে, তার দাম পড়ে যাবে হচ্ছে 200 টাকা। তো শেষ করলাম আমাদের খাওয়া দাওয়া, আর যা যা খেলাম তার পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। হ্যাঁ, লাস্টের পোর্শনে যেটা বিরিয়ানির পোর্শন, জানি একটুখানি সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে। অ্যাকচুয়ালি আমার যে কর্ডের মাইকটা, সেটা অনেক দিন হয়ে গেছে, যার জন্য বিভিন্নভাবে সাউন্ডের প্রবলেমগুলো ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এর আগের ভিডিওটাতেও ইস্যু হয়েছিল, এই ভিডিওটাতেও ইস্যু হলো। তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে চেঞ্জ করে একটা কলার মাইক টাইপের কিছু নেওয়ার চিন্তাভাবনা করছি। তো যাই হোক, তার মধ্যেও বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে একটু শেয়ার করতে পারলে করে দেবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো এরকমই রেস্টুরেন্টে গিয়ে। তবে আজকের মতো কোনো অসুবিধা হবে না, পরবর্তী থেকে ভিডিও অন্য রকমভাবেই আসবে, সাউন্ডের কোনো ইস্যু আশা করছি থাকবে না। টাটা, গুড নাইট।